আল্লাহর নবীকে বাপজি হালিমাতু সাদিয়ার ডান দিকের স্তনে মুখটা লাগিয়ে দিন। উনি দুধ খেতে শুরু করলেন। দুধ খাওয়া যাওয়ার পর দুধ যখন বাপজি খাওয়া হয়ে গেল, হালিমাতু সাদিয়া নিজের বাম দিকের স্তনে মুখটা লাগাতে গেলেন। হালিমাতু সাদিয়া দুধ এত চেষ্টা করে খাওয়াতে গেলেন বাম দিকের স্তনটায়, শত চেষ্টা করে দুধ আর খাওয়াতে পারলেন না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বাম দিকের স্তনে মুখ লাগালেন না। রসুলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে রসুল, যে মেয়েটার আপনি দুধ পান করছেন ডান দিকে আর স্তনে, বাম দিকটা রেখে দেন, আপনার আর একটা দুধ ভাই আছে, ওই মেয়েটারই ছেলে, সে বাম দিকের স্তনটা মুখ লেগে দুধ খেয়ে বড় হবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের মা বোনেরা দেখেন, বাচ্চাকে দুধ খাওয়ালে একটা স্তন খেয়ে ছেড়ে দেয় না। বুড়ো মেয়েরা থাকলে, বুড়ি মেয়েরা যারা পাশে থাকে, দাদি সম্পর্কে হয়, তারা বলে এই ভাত খাওয়ালি তরকারি খাওয়ালি নিয়ে মানে দুটোতেই মুখ দেওয়াতে হয়। কিন্তু ভাই কিছু মনে করবেন না, এখন এটা শোনা যাচ্ছে আর প্রায় মানুষই বাপজি এটা শুনতে পাচ্ছে। এখন 100টা মেয়ে যদি বাচ্চা জন্ম দেয়, তো 95টা মেয়ে তার স্তনের দুধ বাপজি খাওয়াতে চাইছে না, ও তোলা খাওয়াচ্ছে। লোকের সামনে বলছে যে আমার স্তনে দুধ নাই, দুধ পায় না, যে মানে ও বুড়ি হবে না, বুঝলেন, ও জওয়ানই থাকতে চাইছে। এটা হচ্ছে উদ্দেশ্য ওদের। হযরতে হালিমাতু সাদিয়া উনি বলেন, যতদিন দুধ পান করেছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ডান দিকটা ছাড়া বাম দিকটা মুখ লাগে খায়নি। বলুন সুবহানাল্লাহ। নবী আস্তে আস্তে বড় হলে হালিমাতু সাদিয়ার বাড়িতে 2 বছর 28 মাস বাপজি পার হয়ে গেল। নবীজি দুধ খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছিলেন। রসুলের বয়স তখন বাপজি 4 বছর। ক বছর বললাম? 4 বছর। রাত্রিবেলা বিশ্বনবী শুয়ে আছেন, বেশ একটু নবীজি গুটগুটিয়া সন্তান পাড়াতে বাপজি হেঁটে বেড়ায়। হালিমাতু সাদিয়া সব সময় সাথে করে নিয়ে বেড়ায়। রসুলের ছোট থেকে তার আখলাক, চরিত্র, গুণাবলী, লোকেরা রসুলের ব্যবহার থেকে তারা মুগ্ধ হতো। পাড়ার ছেলেরা নবীজির সাথে খেলাধুলা করতে আসতো এবং খেলা করতে কার বলতো, হে ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঠে যাবে না আমাদের সঙ্গে? নবী বলতেন, আমার মা আমাকে যেতে দিবে না, হালিমা যেতে দিবে না। কিতাবে লিখেছে, হালিমাতু সাদিয়ার ছেলে আব্দুল্লাহ 4 বছর পর উনি ছাগল চড়াতে যায়। তার মার ছাগলগুলো 6-7টা ছাগল নিয়ে যায়। সারাদিন ছাগল চড়ে এসে সন্ধ্যাবেলায় বাড়ি আসে। সারাদিন টোটো করে ছাগল চড়াতে গিয়ে শরীর ব্যথা হয়ে যায়। সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করে বাপজি রাসূলুল্লাহ যেখানে শুয়ে থাকে নবী আমার, ওই জায়গায় আব্দুল্লাহ গিয়ে নবীর গলা ধরে শুয়ে থাকে। বলুন সুবহানাল্লাহ। নবী বলেন, আব্দুল্লাহ ভাই, সারাদিন তোমাকে দেখতে পাওয়া যায় না, রাত্রিবেলায় এসে আমার গলা ধরে শুয়ে থাকে, ব্যাপারটা কি? বলো, ভাই তোমার গলা ধরে শুলে আমার শরীরের ব্যথা ভালো হয়ে যায়। একবার বলবেন না সুবহানাল্লাহ? অত বরকতময় নবী শুয়ে আছে তার কাছে। নবী বলেন, দিনে কোথায় যাও? বলে, ছাগল চড়াতে যায়। কার ছাগল? বলে, আমাদেরই, মার ছাগল, আব্বা ছাগল। বললো, ভাই যেই মার দুধ খেয়ে তুমি বড় হয়েছে, সেই মার দুধ খেয়ে আমিও তো বড় হয়েছি, আমিও যাব। পাড়ার ছেলেদেরকে বলল, আমার ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠে ছাগল চড়াতে যাবে। পাড়ার ছেলেরা খুব আনন্দিত, সবাই আসলে এসে আল্লাহর দরদি নবীর কাছে বাপজি নয় হালিমাতু সাদিয়াকে বলেন, মা তোমার ছেলেকে দাও, আমরা মাঠে ছাগল চড়াতে যাব, ভাইকে নিয়ে যাব। হালিমাতু সাদিয়া বলেন, বেটা নিয়ে যাও, কিন্তু সাবধানে, আমার ছেলেকে যেন রোদ্দুর না লাগে। রোদ্দুর লাগবে না, খুরমা পাতার তাজ বানিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাইয়ের মাথাতে পরে দিব, রোদ্দুর লাগবে না। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবীজিকে মাঠে নিয়ে গিয়েছেন তার ভাইয়েরাও। দরুদ নবী আমার পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেছিল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আমাদের সাথে রানের প্রতিযোগিতায় তুমি নাম দিতে এসো। আল্লাহ রসুল ডাক দিয়ে বলেছিলেন, নাও, আমি রানের প্রতিযোগিতা আমি নাম দিব, নাও, শুনে নাও, তোমরা খেলাধুলা করো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। পাড়ার ছেলেরা বলেন, আমরা খেলাধুলায় আমরা নাম দিয়ে দৌড়াতে লাগলাম। আকাশে মেঘ ছিল না, রৌদ্র ছিল আকাশটাও। হঠাৎ করে দেখলাম আকাশে বাবজি কোথা থেকে একটা মেঘের টুকরা এসে আল্লাহর নবীজির মাথার সামনে এসে বাবজি উপরে দাঁড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। পাড়ার ছেলেরা বলা বলি করেছে, ভাই ওই দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে মেঘের টুকরাও। সব ছেলেরা নবীজির কাছে চলে আসলো। আল্লাহ রসুলের বাপ হাত খানা ধরে পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেছিল, ভাই একটু সামনের দিকে রৌদ্রের দিকে হেঁটে হেঁটে চলাও। দরদি নবীজিকে হেঁটে নিয়ে যায়। আর পাড়ার ছেলে বলেন, আমরা আকাশে মেঘের টুকরার দিকে দেখতে লাগলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমনে নিয়ে যায় অমলে দেখতেছেন মেঘের টুকরা নবীর পেছন পেছন হাঁটতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, পাড়ার ছেলেরা ডাক দিয়ে বলেছিল, আব্দুল্লাহ তোমার ভাইকে আগামী কালকেও নিয়ে আসবা, প্রতিদিন নিয়ে আসবা, খেলাধুলা করব। আমরা পাহাড়ি এলাকায় খেলাধুলা করতে গিয়ে মরুভূমির ময়দানে গাছের ছায়া পাই না। শুনে না, তোমার ভাই থাকলে মেঘের টুকরা আছে। ওগো আমার ভাইরা শুনে নাও, তোমার ভাইকে যদি আমরা পেয়ে যাই, শুনে নাও, তাহলে আমরা খেলাধুলা করে ক্লান্ত হয়ে গেলাম। তোমার ভাইয়ের সামনে কাছে এসে দাঁড়ালে আমাদেরকেও ছায়া লাগবে। বলুন সুবহানাল্লাহ। ও বাপজি ভাইরাও, আব্দুল্লাহর সাথে এই জিনিসটা নবীজির সাথে দেখার পর পাড়ার ছেলেরা বলেন, আবার নবীজির কাছ থেকে বাপজি আরাম করে নবীকে রেখে দিই, একটু আমরা দূরে গিয়েছি খেলাধুলা করার জন্য। হঠাৎ করে দেখলাম জঙ্গলের ভিতর থেকে দুটো অপরিচিত মানুষ বাপজি দৌড়ে চলে আসলো। দুটো মানুষ বাপজি, তাদের কাছে দুটো বাপজি ব্যাগ ছিল। দুটো ব্যাগে মনে হচ্ছে কি যেন ভরা আছে। দুটো মানুষ অপরিচিত মানুষ, তাদেরকে কেউ চিনে না, মক্কার ছেলেরাও। আল্লাহ রসুলের কাছে এসে বাপজি জঙ্গল থেকে বেরিয়ে এসে নবীজের হাত দুখানা বাপজি দুটো লোকে ধরলাম। আল্লাহর নবী বলেন, ভাই ও মক্কার বন্ধুরাও, এই দেখো দুটো অপরিচিত মানুষ আমাকে ধরেছে, টেনে নিয়ে যাচ্ছে। পাড়ার ছেলেরা চিৎকার করে ডাক দিয়ে বলেছিল, ভাই ও চাচা, কে তোমরা? আমার ভাইকে কেন ধরে নিয়ে যাচ্ছ? আমার ভাইকে ছেড়ে দাও। কিন্তু বাপজি তাদের কথা বাপজি কর্ণপাত করলো না। ওই দুজন মানুষ বলেন, টানতে টানতে নবীকে নিয়ে গিয়াও জঙ্গলের ভেতরে নিয়ে যাওয়ার পর একটা উঁচু পাহাড়ে বাপজি আপনার তুলে নিয়ে চলে গেল। পাড়ার ছেলেরা বলেন, আমরা পাহাড়ে দৌড়ে যেতে পারলাম না, ভয় করলাম। আমরা দূর থেকে দেখলাম আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাপজি চিৎ করে বাপজি শুয়ে দিলাম। আল্লাহর নবীকে শুয়ে দিয়ে ওই দুটো মানুষের কাছে যে দুটো ব্যাগ ছিল, একটা ব্যাগ থেকে বাপজি ধারালো অস্ত্র হাতে করে নেওয়ার পর আল্লাহর নবীজির বাপজি বুকের ভিতর ভরে দিয়ে বাবা বুকটা বাপজি ফেড়ে ফেললাম। পেটটা ফেড়ে ফেলার পর নবীজির নাড়ি ফুড়িগুলোকে বাপজি বের করে ফেললাম। পাড়ার ছেলেরা বাপজি ভয়ঙ্কর দৃশ্য দেখে হাউমা করে সবাই কান্না করতে করতে হালিমার কাছে দৌড়ে চলে গেল। যার পর ডাক দিয়ে বলেছিল, মা তোমার ছেলে মনে হয় আর পৃথিবীর বুকে বেঁচে নাই।
হালিমাতু সাদিয়া বলেছিল, কেঁদে ওরে বাবা, আমার ছেলে কোথায় গিয়েছে? বলে মক্কা নগরে ময়দানে খেলাধুলা করেছিলাম, দুটো অপরিচিত মানুষ জঙ্গল থেকে বেরিয়ে এসে তোমার ছেলেকে টেনে নিয়ে গিয়াও পাহাড়ে চূড়ায় নিয়ে গেল, দেখে লাও পাহাড়ে নিয়ে গিয়ে চূড়ায় নিয়ে গিয়ে তোমার ছেলেকে শুয়ে দিলাও। শুয়ে দেওয়ার পর মা পেটটা বুকটা ফেড়ে ফেলার পর দেখলাম নাড়ি ভরে গুলোকে বের করলাম। ওই সময় আমরা কান্না করতে করতে দৌড়ে চলে এসেছি, মা মনে হয় তোমার ছেলে আর জিন্দা বেঁচে নাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি জন্ম দক্ষিণ মা দুধ মা হালিমাতু সাদিয়া বাপজি পাড়ার ছেলেদের মুখে নবীর কথা শুনে, নবী বেঁচে নাই শুনে বাপজি দৌড়ে চলে গেলেন। হালিমাতু সাদিয়া আগে দৌড়ে চলে যায়, পেছন পেছন বাবা হযরত বাপজি মক্কার ছেলেরা দৌড়ে যায়। হালিমা জঙ্গলে যাওয়ার পর বলেছিল, বাবা কোন দিকের পাহাড়ে নিয়ে গিয়েছে বলো? বলে মা এই দেখো পাহাড়টা নিয়ে গিয়েছেন। তাই নাকি? বলে হ্যাঁ। হালিমাতু সাদিয়া পাহাড়ের চূড়ায় গিয়ে দেখেন বাবা বিশ্ব দরদি নবী আকা তিনি চুপচাপ বসে আছেন। বলুন সুবহান আল্লাহ। হালিমাতু সাদিয়া নবীজিকে বুকের সাথে জড়িয়ে ধরলেন। আল্লাহর নবী বলেন, বাবা শুনলাম বাবা তোমাকে নাকি দুটো মানুষ টেনে নিয়ে চলে এসেছে পাহাড়ের চূড়ায়। হালিমাতু সাদিয়া যখন জিজ্ঞাসা করলেন, ডাক দিয়ে বলেছিল, মা ওই দুটো মানুষকে চিনতে পারলাম না, আমার বুকটাকে ফেড়ে ফেললাম। আর একটা মানুষ দেখলাম তার কাছে পানির জায়গা ছিল, আমার নাড়ি ভুঁড়িগুলো সব বের করে নিয়ে ওই পানিতে খলবল করে ধৌত করার পর আবার আমার পেটের ভিতর ভরে দিয়ে আমার পেটটা সাপ দিয়ে ঠিক করে চলে গেল। ওরে বাবা তোমার কি কষ্ট হয় নাই? আল্লাহর নবী বলেন, সব তাকে তাকে দেখতেছিলাম, একটু একটু হালকা ব্যথা করেছিল, বেশি ব্যথা করে নাই। বলুন সুবহানাল্লাহ। কিতাবে লিখেছে রাসূলের বাপজি 4 বছর বয়সে সিনা চাক করা হয়েছিল। ওই যে পানিটা ছিল, পানিটা ছিল কাউসারের পানি জান্নাতে। বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবীজির ব্যাপারে সব হালিমাতু সাদিয়া জানলেন। হালিমাতু সাদিয়া বললেন, বাবা আগামী কাল থেকে তোমাকে যেতে দেব না। ভাই অনেক লম্বা ঘটনা আছে, আমি তাও তো মোটামুটি ছেড়ে দিছি কথা। আমার বিশ্ব নবীজিকে বাপজি হালিমাতু সাদিয়া আর 2 বছর রাখলে, টোটাল 6 বছর। মুফাসসিরিন কেরাম লিখেছে 6 বছর পুজতে বাপজি মাত্র আর 1 মাস বাকি ছিল। আল্লাহ রসুলকে বাপজি হালিমাতু সাদিয়া দেখলে আর এখানে বাড়িতে থাকা যাবে না। আমিনার একটাই সন্তান, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কিছু হয়ে যায় তাহলে আমি তার কোল ভরে দিতে পারবো না, তার কোলটা খালি হয়ে যাবে। আমিনা বাচ্চাটা রেখে আসি, কিন্তু বড্ড মায়া হয়ে গিয়েছে নবীজির উপরে। হালিমা রেখে কি করে থাকবে, এ চরম টেনশন আছে। বাপজি বিশ্ব নবীকে নিয়ে বাপজি চলে আসলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবীকে বাপজি নিয়ে বাড়িতে এসে বললেন, ওকে বোন আমিনা তোমার ছেলেকে রেখে আমি থাকতে পারবো না, আমার চরম মন খারাপ করছে। কিন্তু মারে বোন রে, তোমার তো আর ছেলে নাই, একটাই ছেলে, তুমি আমাকে আমানত দিয়েছিলে, আমি আমানত ফিরিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী বাপজি তার জনম দুঃখিনী মা আমিনা বললেন, হালিমাতু সাদিয়া আমার ছেলে আমার বাড়িতে থাকবে, কিন্তু হালিমা তোমার যখনই মন খারাপ করবে তুমি এসে আমার ছেলেকে 2-4 দিনের মতো নিয়ে যাবা। এই পারমিশন আমি দিয়ে রাখলাম। বলুন সুবহানাল্লাহ। এই অনুমতি দিয়ে রাখলাম। হালিমাতু সাদিয়া চলে গেলে নবীজি আমিনার বাড়িতে থাকতে লাগলে। বেশ 1 মাস ধরে বাপজি খেলাধুলা করছিলেন পাড়ার ছেলেদের সাথে। আপনাদের যেমন একটু বড় বাগান, নবীজির বাপজি বাড়ি থেকে একটু দূরে খাজুরের বাগান। খাজুরের বাগানে বাপজি পাড়ার ছেলেরা খেলা করছিল, নবী সেখানেও ছিলেন। আল্লাহ রাসূল পাড়ার ছেলেদের সাথে খেলা করতে করতে হঠাৎ করে দেখলে সব ছেলেদের বাপজি গার্জেনরা, প্রায় ছেলেদের বাপেরা তারা বাপজি ছুটে আসলো। ছেলেরা আব্বা আব্বা করে দৌড়ে চলে গেল।
আমাদের যেমন সন্তানরা খেলাধুলা করলে বাপ যেতে দেখলে সন্তানরা আব্বা আব্বা করে আনন্দ পায়, অনেকে ছুটে এসে কলে চাপে। অনেক বাপরা বাপজি মহব্বত করে আমরা সন্তানদেরকে তুলে নিই, গালে মুখে চুমা দিই। হযরতে আব্দুল্লাহ নয়, নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে সব ছেলেরা আব্বা আব্বা করে বাপজি উঠলো, সবাই কোলে নিয়ে আদর করতে লাগলো। নবীজি 1 ঘন্টা ধরে বাপজি অপেক্ষা করলেন, আমার আব্বা কেন আসছে না, আসে না। 1-8 ঘন্টা পর কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। আমিনা মনে মনে ভেবেছেন আমার ছেলেকে হয়তো পাড়ার ছেলেরা বুঝে কেউ মেরেছে। আমিনা ঘর থেকে বেরিয়ে গিয়ে ডাক দিয়ে বলেন, ওগো বেটা, তোমাকে কে মেরেছে বলাও। আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দুরূদ নবী বাপজি কান্না করিতে করিতে বলেছিলেন, ওগো মা, আমাকে মক্কার ছেলেরা কেউ মারে নাই মা। সব ছেলেদের আব্বাদেরকে দেখলাম তারা দৌড়ে চলে গেল, সবাই তারা আব্বা আব্বা করে তাদের কোলে চড়লাও। ওগো মা, আমার 6 বছর হতে চলল মা, আজ পর্যন্ত আমি আমার আব্বাকে দেখতে পেলাম না। হালিমা তো সাদে এত ভালোবাসা দিয়েছিলেন, বাপের কথা একেবারে ভুলে গিয়েছে। নবী বলেন, মা, আব্বা কই? হালিমা তো সাদিয়া নয়, আমিনা মনে মনে ভাবছে, আমি এই মুহূর্তে যদি বলি তোমার আব্বা মারা গিয়েছে, তাহলে ছেলে খুব আঘাত পাবে। তাই একটু কৌশল করে কথাটা বললেন, বাপরে, তোমার আব্বা তোমার নানার দেশে গিয়েছে ব্যবসা করতে, আসেনি। ওই যে সিরিয়া ব্যবসা করতে গিয়েছিল। একটু কৌশল করে কথাটা বুঝাতে চাইলে। আমিনার উদ্দেশ্য ছিল যে আমার বাপ মার কাছে নিয়ে গেলে, সন্তান আমার ছেলেকে নিয়ে গেলে তার নানা নানির মহব্বত এমনই দিবে, নানা নানির ভালোবাসাতে তার আব্বার কথা ভুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, আপনার বাড়িতে যদি বাপজি মেয়ের ছেলেরা আসে কিংবা মেয়েরা লাতি লাতিনি যদি আসে বিটির তরফে, আপনার বেটারও নাতি নাতিনি আছে, আপনি বাজার থেকে কোনো জিনিস নিয়ে আসলে আগে বেটার ছেলের আগে দিবেন না, আপনার মেয়ের ছেলেদের আগে দিবেন যদি আপনার বাড়িতে থাকে। আল্লাহ রাসূল নাতিদেরকে খুব ভালোবেসেছিলেন। আর আমাদের এক শ্রেণীর কিছু বুড়া লোক থাকে, ওরা আবার দেখা যায় বেটার ছেলেকে বেশি ভালোবাসে, বিটিটা থাকিলে ওকে পরে দেয়। যদি বলে কি ব্যাপার ওকে দিছ না, বলে ও আমাকে খাটলি ধরবে নাকি, আমার ছেলে আমার খাটলিটা আগে ধরবে, এ যুক্তি খাড়া করে। কিন্তু না, আপনার বিটির ছেলে মেয়ে তো কয়েকদিন কার জন্য এসেছে বেড়াতে, ও তো চলে যাবে। আর আপনার ছেলের ছেলে ও তো সব সময়তে আপনার কাছে থাকবে, আপনার কাছে মহব্বত সে বেশি পাবে। কিন্তু বিটির ছেলে মেয়ে আসলে তাকে একটু মহব্বত বেশি করা দরকার। আমিরা মনে মনে ভাবলেন হয়তো মহব্বতে ভুলে যাবে, তাই বলল, বাবা, তোমার আব্বা নানার দেশে গিয়েছে। বলে, মা, আমি এখনই যাব, আমি নানার দেশে এখনই যাব। বলো, বাবা, তোমার আব্বা যাওয়ার পর থেকে তোমার দাদার বিনা অনুমতিতে কোথাও যাই না। বলুন সুবহানাল্লাহ। তোমার দাদার কাছে অনুমতি লাগবে। বলে, মা, আমি ঘরে বসলাম, তাড়াতাড়ি দাদার কাছ থেকে অনুমতি নিয়ে এসো। আমিনা গিয়ে বলেন, আব্বা, হঠাৎ করে আপনার নাতি আব্বাকে দেখবো বলে বাহানা খুঁজেছে, জুড়েছে, আব্বা কই? তাই বলছে, তা একটু বাহানা করে বলেছি যে তোমার নানার দেশে গিয়েছে ব্যবসা করতে, আসেনি, মারা গেছে কথা বলিনি। যদি কিছু মনে না করে আমাকে 2-4 দিনকার মতো অনুমতি দিলে আমি আমার আব্বার বাড়িতে নিয়ে গিয়ে আপনার নাতিকে তার নানা নানির মহব্বত দিয়ে তার আব্বার কথাটা ভুলে নিয়ে আসতাম। আব্দুল মুত্তালিব হাকিমা কিছু না বলে উনি হাওয়া করে কান্না করতে লাগলেন। আমিনা ডাক দিয়ে বলেছিলেন, আব্বা, আপনি মানা করলেন না, যেতে বললেন না, কেন কান্না করেছেন? আমার দিকে চেয়ে চেয়ে বলেন।
হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলেছিল, আমিনা, যেই দিনকে তোমার স্বামী আব্দুল্লাহর ভাইয়েরাও সিরিয়ায় নিয়ে যাওয়ার জন্য আমার কাছে অনুমতি চাইতে এসেছিল, ওগো আব্বা অনুমতি দেন, আব্দুল্লাহকে সিরিয়ায় ব্যবসা করতে নিয়ে যাব। ওরে মা, ওই দিন আমার বুকের ভিতরটা একটু চমকে উঠেছিল। আমার মনে হয় আব্দুল্লাহ সিরিয়া যেদিন চলে যাবে আর ঘুরে আসবে না, ওটাই বলেছিল। ওরে মা, আমি নাম তুমি যখন অনুমতি চাইলেও আমার বুকের ভিতরটা চমকে উঠলো সেদিনকার মতো। আমার মনে হয় ও আমি না, তুমি তোমার আব্বার দেশে চলে গেলে তোমার স্বামীর মতো হয় তার জিন্দা ফিরে আসবে না। মারে, এই জন্য আমি কাঁদছি। আমি না বুঝতে পারলেন যেতে দিবে না, উনি থাকতে লাগলেন। বাড়িতে এসে বললেন, বাবা তোমার দাদা অনুমতি দিল না। বলে দাদা দিল না? বলে না। নবী আরো কাঁদতে লাগলেন। আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন, আমি আমিনাকে বারণ করে মনে হয় ভুল করেছি, আমি যাই, আমি আমিনাকে ডাকি। আবার আব্দুল মুত্তালিব ডাকছেন, আমিনা, এই আমিনা। আমিনা বললেন, আব্বাজি ডাকছেন? বলে হ্যাঁ। বলে মারে, আমি ভুল করেছিলাম, তোমাকে বারণ করে তুমি যাও, কিন্তু তুমি তো ভালো জানো যে আব্দুল্লাহ ইন্তেকাল করার পরে আমি আর থাকতে পারি না তোমাকে না দেখলে। ওরে মা, তোমার পেট থেকে আমার নাতি জন্ম নেওয়ার পরে আমার নাতিকে একটা দিন আড়াল করে আমিও থাকতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা যাচ্ছ যাও, বেশি নয় মাত্র 7 দিন থাকবা। কদিন বললাম? 7 দিন। 7 দিনের বেশি থেকেও না। বলে আব্বা 7 দিনের 1 ঘন্টা বেশি কাটাবো না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব তার যে একটা বিটি ছিল উম্মে আইমন, তাকে ডেকে বললেন, উম্মে আইমন তুমি এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাও, তোমরা 2 মায়ে আমার নাতির খেয়াল রাখবা, আর আমি না যদি ভুলে যাই তাহলে স্মরণ করে দিও 7 দিনের বেশি থাকতে বারণ করেছে আমি। ঠিক আছে আব্বা, চিন্তা নেই। রাসূলকে নিয়ে বাপজি চলতে লাগলো তায়েফ নগরে, ওই নবীজি নানার বাড়িতে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল বলেন, আমার মার উম্মে আইমন ফুফুমা দুজনায় নানার বাড়ি নিয়ে যেতে 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 বাবা ওই মাকামে আবওয়া যখন পার হচ্ছিলেন, নবী বলেন, আমাকে দেখলাম আমার মা একটা বাবলা গাছের ছায়ার তলে আমাকে দাঁড় করে দিলেন। ডাক দিয়ে বলেন, বাবা এখানে তুমি আরাম করো, আমরা একটু আসতেছি। নবী বলেন, আমরা গাছের গুড়িতে আমি দাঁড়িয়ে গেলাম। আমার মাকে দেখলাম সামনে গিয়ে একটা উঁচু কবরের কাছে যাওয়ার পর কবরের মাথার পাশে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাপজি কান্না করতেছে। নবী বলেন, আমি দেখলাম ওই কবরটার পায়ের দিকে আমার ফুফুমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছিলেন, কাঁদছে। আচ্ছা বলেন বাপ, এখানে অনেক বাপজি ভাই রয়েছে, এখন মেয়েদেরকে কবরে যাওয়া যাবে বাপ? একটু কথা বলেন। কবর জিয়ারত করতে এখন যাওয়া যাবে না, কিন্তু এক শ্রেণীর মানুষ বাপজি তারা এই ফতোয়াটা দেয় না, এই মশলাটা বলে না যে মেয়েরা কবরে যাওয়া বাপজি মেয়েদের জন্য নিষিদ্ধ, যাওয়া যাবে না। অথচ অনেক পীরের দরবারে হাজার হাজার মেয়েরা যায়, যায় কি যায় না? কথা বলে। অনেকেই যায়, একটুকু বলে না। আল্লাহ রসুলকে বলেন, ওগো নবী মেয়েদের কবর জিয়ারত করতে যাওয়া যাবে? নবী বলেন, জিয়ারত তো দূরের কথা, যেদিন থেকে তুমি বলবা যে অমুকের কবর জিয়ারত করতে যাব, তোমার যাওয়ার আগেই ওই যেদিন থেকে যাব বলবা সেদিন থেকে আল্লাহর লানত তোমার উপর বর্ষিত হবে, বদদুয়া। আল্লাহ মেয়েদেরকে বাপজি কবরস্থানে যেতে নেই,
কবর জিয়ারত করতে যেতে নাই, বেটা ছেলে যাবেন যান। যেসব কবরে বাপজি শরিয়াত বিরোধী কাজ হয় সেসব কবরে না যাওয়াই দরকার। অনেক কবর বাপজি এখন সিজদা চলছে, কবরের মাটি নিয়ে বাপজি গায়ে মাখছে, কবরের কাছে গিয়ে বাপজি চুমা দিচ্ছে, কবর জিয়ারত করে আবার পেছন ঘুরে হাঁটছে না। যে কবরকে পেছন করে তা হাঁটা ঠিক নয়, তাই বলে বাপজি পেছনে এভাবে ঘুরতে ঘুরতে চলে যাচ্ছে। এখন এক শ্রেণীর মানুষ এগুলোকে বাপজি বলতে গেলে আবার খারাপ মনে করছে। না, কবর কোন ওলির কবর বাপজি জিয়ারত করা হারাম নয়। বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালাদের কবর আপনি জিয়ারত করতে যাবেন, অসুবিধা নেই, কিন্তু আপনি শরিয়াত অনুযায়ী কবর জিয়ারত করুন। আপনি কেন ওই কবরে যে চুমা দিবেন, কবর মাটি নিয়ে গায়ে মাখবেন, এসবগুলো বাপজি শরিয়াতে পুরো হারাম। আপনি গিয়ে তার কাছে গিয়ে জিয়ারত করে বলুন, আল্লাহ এই ওলিটা বড় বুজুর্গ ছিল, তুমি এই ওলির মতো আমাকে বুজুর্গ বানিয়ে দিও। হে আল্লাহ, আমি যেন কোরআন সুন্নাত মোতাবিক যেন চলতে পারি, সেই তৌফিক দিও। আপনি গিয়ে সেখানে বলতে পারেন এই ব্যক্তি এত বুজুর্গ ছিল, আল্লাহওয়ালা ছিল। তাই বলে কবরের কাছে গিয়ে বাপজি পীরের কাছে আবার কিছু চাওয়া যাবে না। এগুলো বাপজি খুব সাবধান। এক শ্রেণীর আলেমরা জানছে এটা অন্যায়, তবু বাপজি বলে না। বললে হয়তো সেসব জায়গা তার ডাকবে না তাকে। বাপজি আমার সোনা লালেরা, কিন্তু সেই সময় তখন কবরে যাওয়া মেয়েদের বাপজি নিষিদ্ধ তখন হয়নি, কারণ নবীর উপরে তখন তো কোরআন নাজিল হয়নি। চলে গেছে আব্দুল্লাহ হযরতে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা দুজনাই কবরটার কাছে খুব কাঁদলো। অনেকক্ষণ ধরে কাঁদার পর আবার চলে আসলো, এসে তারা আমার হাত দুখানা ধরে আবার টেনে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে ওইখানে নানার বাড়িতে যাহাতে পৌঁছালাম, আর গোটা তাইফ নগরের বাসিন্দারা তারা শুনতে পেয়েছে আমিনা তার সন্তানকে নিয়ে এসেছে। এত সুন্দর লোকেরা বাপজি রাসূলুল্লাহকে দেখার জন্য ভিড় জমালো। গ্রামের লোকেরা বলল, এইভাবে সবাই জান ভরে দেখা যাবে না, একদিন করে আমরা দাওয়াত দিব মেহমান স্বরূপ, তার মেহমানদারি করব, তার যার বাড়িতে থাকবে তারাই জান ভরে দেখবে। আল্লাহ রাসূলকে বাপজি দাওয়াত দিতে লাগলো তার মাকে, নবীকে দেখার জন্য। এই দেখতে 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 দিনের পর দিন এইভাবে করতে করতে 7 দিন পার হয়ে 30 দিন বাপজি পার হতে চললো। বলুন সুবহানাল্লাহ। কদিন বললাম? 30 দিন হতে চলেছে, পার হয়নি তখন। হঠাৎ করে উম্মে আইমনের মনে পড়ে গিয়েছে, ওই তো 7 দিনের বেশি থাকতে মানা করেছিল। আমিনাকে বলে, আমিনা তোমার শ্বশুর মশাই তো 7 দিন বলেছিল, গনে রেখেছো? আজ 30 দিন হতে চললো। বলে, না তো বোন, ও তো ভুলে গিয়েছিলাম। তাহলে আমার শ্বশুর মশাই খুব কান্না করছে তার নাতির জন্য, আর থাকা যাবে না, এক্ষুনি চলো। আল্লাহ রাসূল বললেন, ওগো মা, ওগো ফুপু মা, আমার আব্বা কই? আমিনা বললেন, আমরা অন্য রাস্তা দিয়ে এসেছি, তোমার আব্বার নিজের বাড়িতে চলে গিয়েছে। আমাদের আসল বাড়ি, নিজের বাড়ি কোনটা বাপ? একটু জোরে বলে। কবর। এটা বুঝাতে চেয়েছিলেন আমিনাও। বলে, মা তাহলে চলো এক্ষুনি গিয়ে দেখবো আমার আব্বাকে। আমার নবী বলেন, আবার হাত ওখানা ধরে টেনে 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 নিয়ে যাচ্ছিলেন। ওই যাবার সময় যে কবরটা বাপজি দেখে আমার মার ফুফুমা কেঁদেছিল, আমাকে যেই গাছের গুড়িতে দাঁড় করে দিয়েছিল, আমি আসার সময় দেখলাম ওই গাছের গুড়িতে আবার আমাকে দাঁড় করে দিল। আর ওই কবরটার কাছে গিয়ে আমার ফুফুমা আমার মাও দুজনায় কবরটার কাছে গিয়ে ওজন নয়নে বাপজি ফুপরে ফুপরে কাঁদছিল। অনেকক্ষণ ধরে কান্নাকাটি করার পর আবার আমার হাত দুখানা ধরে নিয়ে আমাকে টেনে নিয়ে চলে যেতে লাগলো। আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
নবী বলেন অনেকটা দূরে চলে আসার পর আমার নবীজি একবার বললেন, ওগো মা আমিনা, তাড়াতাড়ি বলো ওই কবরটা দেখে যে কান্না করেছিলেন, কবরটা কার? আল্লাহ রাসূলের মা আমিনা কোনো উত্তর দেয় নাই। হযরত নবী আমিনার হাতখানা ধরে ছেড়ে দিয়ে বাবা উম্মে আয়মনের হাত ওখানা ধরে আর বলে, গো মা তাড়াতাড়ি বলো ওই কবরটা কার? কবর দেখে কেন কান্না করে?